عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله. وكفى على عباده الذين اصطفى. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলা আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণ আমাদের এই নবীর উম্মতের জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে হযরত রাবিয়া বাশরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনে আলোচনা করব। আমি বেশিরভাগ আমার এই চ্যানেলটার নামই হচ্ছে হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা। তো এই চ্যানেলের মাধ্যমে আপনি আল্লাহর অলিদের কথাই শুনতে পাবেন, তাছাড়া অন্য কিছু শুনতে পাবেন না। হাদিস শরীফ, কোরআন শরীফ, আল্লাহর অলিদের কথা। এখন যুগ জামানাটা আল্লাহর অলিদের ওসিলায় চলছে। এটা নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করলে অনেক সময় লাগবে, সংক্ষেপে আলোচনা করছি। ওয়ারাসাতুল আম্বিয়া যখন সাহাবায়ে কেরাম হুজুরগণ এক সময়তে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আপনার আগে যারা এসেছেন তারা চলে যাওয়ার পরে ইসলাম ধর্মটাও শেষ হয়ে গেছে, আপনি চলে যাওয়ার পরেও কি সেরকমটাই হবে? সাহাবায়ে কেরাম হুজুরগণ কে আমার নবী বললেন, না বাবা, আমি যে ইসলাম ধর্মটা রেখে যাচ্ছি এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা শেষ হবে না। এই ইসলাম ধর্মটা কিয়ামত পর্যন্ত থাকবে। সাহাবায়ে কেরাম হুজুরগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরকম ভাবে থাকবে? কেননা অন্য নবী ইসলামগণেরা যখন তারা ইন্তেকাল করে তাদের সঙ্গে ইসলামটাও শেষ হয়ে গেছে, আপনি চলে যাওয়ার পরে ইসলামটা কি করে থাকবে? ওই সময় নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম যাদের মধ্যে হাদিস শরীফ, কোরআন শরীফের জ্ঞান থাকবে, ওই সঙ্গে যারা হাদিস শরীফ, কোরআন শরীফ আমল করবে, জাহিরি বাতিনি উভয় ইলম যাদের মধ্যে থাকবে, তারাই হচ্ছে আমি রাসূলুল্লাহর ওয়ারিস। এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামটা জিন্দা জীবিত থাকবে। এই মানুষগুলি কিয়ামত পর্যন্ত থাকবে, এটা নবীজির কথা। এরকম বহু বিস্তারিত আলোচনা করতে গেলে বহু সময়, আমি সেদিকে যাব না। আজকে আমি হযরত রাবিয়া বাশরি রাহমাতুল্লাহর জীবনে আলোচনা করব, আপনারা খেয়াল করে শোনেন। হযরত রাবিয়া বাশরি রাহমাতুল্লাহ আলাইহি, অভাবের সংসার, শুধু অভাব আর অভাব, কিন্তু সেখানেও সংসার থেমে থাকে না, সেখানেও জীবন আপন ছন্দে বয়ে যায়, নতুন প্রাণ অঙ্কুরিত হয়, সন্তান সম্ভাবা। এক জননী বুঝতে পারেন তার জঠর থেকে আরো একটি প্রাণ পৃথিবীর আলো বাতাসে অচিরেই মুক্তি পাবে। সময় আসন্ন, আর কিছুক্ষণ পরে হয়তো একটি নবীন প্রাণ তার অস্তিত্ব ঘোষণা করবে। রাত্রিবেলা আলো জ্বালাতে হবে,
কিন্তু ঘরে এক ফোঁটা তেল নাই। আলো জ্বলবে কি করে? তিনি স্বামীকে এক পড়শির ঘর থেকে খানিকটা তেল ধার করে আনতে বললেন। কিন্তু এর আগে তিনি প্রতিজ্ঞা করেছেন কোনো লোকের কাছে ধার করবেন না। কিন্তু আজ স্ত্রীর অবস্থা উপলব্ধি করে অনিচ্ছা সত্ত্বেও ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন তেল ধার করতে। স্ত্রীর জন্য তিনি প্রতিজ্ঞা ভাঙলেন, কিন্তু কাজ হলো না। ধার দেওয়া তো দূরের কথা, প্রতিবেশী বাড়ির দরজা পর্যন্ত খুলল না। নিরাশ হয়ে তিনি ফিরে এলেন। দুঃখে ক্ষোভে তার কান্না এলো। চুপ করে বসে রইলেন ঘরের কোণে। তারপর এক সময় যে চোখ দুটি পানিতে ভাসছিল তা বুঝে এলো তন্দ্রায়। তিনি স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, দুঃখ করো না, আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দরজা পর্যন্ত খুলল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, দুঃখ করো না, আল্লাহর ইচ্ছায় তুমি এক অসাধারণ কন্যার পিতা হতে চলেছ। ভবিষ্যতে সে এক অন্যতমা মহিয়সী নারী হবে, জান্নাতের অগ্রবর্তিনীদের অন্যতমা হবে। তার সুপারিশে আমার 70,000 পাপী উম্মত মুক্তি পাবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। চিন্তা করুন, একটা মেয়ে ছেলে স্বপ্নযোগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসরায় আমির ঈসার নিকট যেতে বললেন। এক টুকরো কাগজে কয়েকটি কথা লিখে নিতেও বললেন। কথাগুলি হলো, হে আমির, তুমি প্রতি রাতে শুক্রবার শোবার সময় প্রতি রাত্রে শোবার সময় 100 বার দরুদ শরীফ পাঠ করে থাকো, আর জুমার রাতে পড়ো 400 বার। আর যেহেতু গত জুমায় দরুদ পাঠ করনি, অতএব ক্ষতিপূরণ স্বরূপ 400 দিরহাম দান করে দাও। ঘুম ভেঙে গেল। এই আশ্চর্য স্বপ্ন দেখে তিনি জেগে উঠলেন আর স্বপ্নের নির্দেশ মতো একখানি কাগজে নবীজির কথাগুলি লিখে নিলেন। পরদিন ভোরে এক লোক মারফত সেই বাণী লিপি পাঠিয়েছিলেন। বসরায় আমিরের কাছে লিপি পরে শাহবাগ মহানবীর মূল্যবান উপদেশের কৃতজ্ঞতা স্বরূপ তিনি 10,000 দিরহাম দিন দুঃখীদের দান করলেন। আর যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অমূল্য বাণী লাভ করেছেন, তার জন্য 400 দিনার আলাদা করে রাখলেন। পরে একদিন নিজেই দিনারগুলি নিয়ে গেলেন তার সঙ্গে দেখা করতে। যথাসময়ে তার সঙ্গে দেখা হলো। ঈসার দিনারগুলি তার হাতে তুলে দিয়ে বললেন, আপনার যখন যা দরকার হবে দয়া করে আমাকে জানাবেন, কোনো সংকোচ করবেন না, আমি তার ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্ন প্রদত্ত বাণী বৃথা যায়নি। অভাবপীড়িত অতি দরিদ্র মানুষটি সত্যি এক মহিমান্বিত কন্যা রত্ন লাভ করলেন। এ কন্যাই রমণীকুল শিরোমণি মহাতাপসী রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি।
রত্ন লাভ করলেন। এ কন্যাই রমণী কুলসী রমণী মা তাপসী রাবিয়া রহমাত শ্রী রহমাতুল্লাহ রায় এক দরিদ্র জীর্ণ পরিবার নিষ্প্রদীপ কুটিরে আর আলোর ফুল হয়ে তিনি ফুটলেন। তার আলোক প্রভায় সুবাসে শুধু সেই কুটিরই নয়, তমাশাচ্ছন্ন পৃথিবীর যাবতীয় অন্ধকার দূর হয়ে গেল। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ ক্রমশ বড় হলেন, কিন্তু সহসা তার জন্য পৃথিবী হঠাৎ শূন্য হয়ে গেল। প্রথমে চিরবিদায় নিলেন রতন প্রসবিনী জননী, পরে পিতা রয়ে গেল চারটি অনাথার কন্যা। শুরু হলো অস্তিত্ব রক্ষার লড়াই। মা নেই, বাপ নেই, অথচ ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আছে জীবন চার বোরের এর আরো এর বাড়িতে কাজ করতে লাগলো। ঝিয়ের কাজ কখনো খাওয়া জোটে, কখনো জোটে না। এক আধ বেলা খেয়ে বা না খেয়ে তাদের দিন যায় রাত যায়। তার ওপর বর্ষায় দেখা দিল দুর্ভিক্ষ। কে কাকে খেতে দেয়, কে বা কাকে দেখে? বাপ মা তাদের আদরের সন্তানদের বেঁচে খেতে শুরু করে। তখন কে বা কারা, কে বা কার, তখন নিজের পেট বড় হয়ে দেখা দেয়, আর কারো কথা মনে আসে না। রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এর তিন বোন দুঃসময়ে কোথায় যেন হারিয়ে গেল, তাদের আর হদিস পাওয়া গেল না। এখন রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এক বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা। অবশ্য একজন আছেন, তিনি অনন্ত করুণাময় আল্লাহ, মানুষের মহান প্রতিপালক। মানুষের জীবনে তিনি জেগে আছেন প্রতিপল অনুপল পর্যন্ত নিঃসঙ্গ অবস্থায় কান্নাকাটি করে। কিছুদিন কাটলো রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এর পরে একদিন অনাথিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল এক পাষাণ হৃদয়, আর তাকে বিক্রি করে দিল ততোধিক কঠোর হৃদয় এক গৃহস্থের কাছে। রাবিয়া এখন কৃতদাসী, নীরবে বাড়িতে দিন রাত কাজ করেন। এতটুকু এদিক ওদিক হলে কপালে জোটে প্রহার আর নির্যাতন। নিষ্ঠুর গঞ্জরাম, এক ফোঁটাও আদর নেই, কোথাও নেই ভালোবাসা, শুধু কাজ আর কাজ আর পীড়ন আর যন্ত্রণা। কিন্তু শখেরও একটা সীমা আছে। আর পারলেন না রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ একদিন মনিবের বাড়ি থেকে পালিয়ে গেলেন গোপনে। মুক্তির নেশায় তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে গিয়ে আচমকা মুখ থুবড়ে পড়লেন মাটিতে। একখানা হাত সম্পূর্ণরূপে ভেঙে গেল। আল্লাহ তাকে কোন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গেলেন, হয়তো তখন তিনি তা বুঝলেন না। হাতের যন্ত্রণায় অস্থির হয়ে তিনি হাত উঠালেন মহান প্রতিপালকের দরবারে। আল্লাহ গো, আমি এক অসহায় দাসী, আমার একখানি হাত গেল, যাক, তার জন্য আমার কোনো দুঃখ নাই। কেবল আপনি আমার ওপর প্রসন্ন থাকুন, তাহলে আমি খুশি। প্রভু আমার, আপনি আমার ওপর প্রসন্ন কিনা দয়া করে আমাকে জানান। তার এই অল্পুত প্রার্থনায় সাড়া পাওয়া যায়। আকাশ থেকে উত্তর আসে, দুঃখ করো না, হতাশ হইও না, দুঃখ কষ্টে ভেঙে পড়ো না। মনে রাখবে রোজ কিয়ামতে তোমার যে মর্যাদা হবে তা দেখে ফেরেশতারাও ঈর্ষা পোষণ করবে। সবাই তোমাকে সাধুবাদ দেবে, অভিনন্দন জানাবে।
এই অদৃশ্য বাণী রাবিয়া বাসরী রহমাতুল্লাহ রায় এর মনে অঢের শান্তি এনে দেয়। এখন বড় স্বস্তি তার মনে। এই ভাঙা হাত নিয়ে তিনি আর কোথাও যাবেন। মালিক নিষ্ঠুর হোক তবু তো মাথা গোজার একটা ঠাঁই আছে ওখানে। 7-5 ভেবে তিনি আবার মনিবের বাড়িতে ফিরলেন। এবার নিজের জন্য তিনি একটা নিয়ম করে নিলেন, দিনে কাজ রাতে এবারত। আগে রাতের বেলায় কিছু সময় বিশ্রাম নিতেন, এখন থেকে পুরো রাত বরাদ্দ হয়ে গেল আল্লাহর ইবাদত বন্দিগির জন্য। এক গভীর রাতে ঘুম ভেঙে যায় মনিবের। তার কানে এলো কিছু অস্পষ্ট কথার গঞ্জন। চুপি চুপি বিছানা ছেড়ে এসে উঠে এলো। চারপাশে গভীর অন্ধকার। অতঃপর সে দেখল হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ ঘরে এক আশ্চর্য আলোর রোশনাই। দেখল রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ তন্ময় চিত্তে অস্ফুট উচ্চারণে আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করছেন, প্রভু আমার, আপনি জানেন আমি সারাক্ষণ আপনার বন্দেগীতে আত্মনিয়োগ করতে চাই, কেননা আপনার স্তুতি প্রশংসায় আমার চোখের জ্যোতি। আমার যদি সুযোগ ও শক্তি থাকত তাহলে আপনার ইবাদত ছাড়া এক পলকও আমি অন্য কাজে নষ্ট করতাম না। কিন্তু কি করব প্রভু, আমি পরাধীন। ইচ্ছা থাকলেও আমি আপনার ইবাদতে সব সময় উপস্থিত হতে পারি না। আপনার ইবাদতে লাগতে আমার অনেক দেরি হয়ে যায়। দাসীর এই কয়ে আকুল প্রার্থনা মনিবের নিশ্চয় হৃদয় স্পর্শ করে। তার মনে হয় সাধারণ কোনো দাসীবাদী নয়, আল্লাহর প্রকৃত সেবিকা সে। তাকে বন্দিনী অবস্থায় রেখে তার সেবা শ্রম গ্রহণ করা ঠিক নয়, বরং এই আশ্রমতি অপাপ বৃদ্ধা বালিকার সেবা করা তার কর্তব্য। মনে মনে সে স্থির করে দাসীকে সে মুক্তি দেবে। ইচ্ছা হলে সে এখানে থাকতে পারে অথবা অন্য কোথাও যেতে পারে। আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন। পরদিন তো ভোরে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ রায় যেতে পারে। আল্লাহ তার হৃদয়ের পরিবর্তন ঘটালেন। পরের দিন ভোরে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ রায়কে সে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতায় ডুবে পড়লেন হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ। তিনি এখন এক স্বাধীনা রমণী, স্বাধীনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। সারাদিন সারা রাত অন্তত 1000 রাকাত নফল নামাজ আদায় শুরু করলেন। মাঝে মাঝে যেতে লাগলেন মহাতাপস হযরত হাসান বাসরী রহমাতুল্লাহ রায় এর আলোচনা সভায়। হযরত হাসান বাসরী রহমাতুল্লাহ রায় ও তার আলোকময়ী শিষ্যাকে খুবই স্নেহের চোখে দেখতে শুরু করলেন। তাপসী রাবিয়া বাসরী রহমাতুল্লাহ রায় ডুবে গেলেন জ্যোতির্ময় সমুদ্রে। কেউ বলেন হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ রায় প্রথম জীবনে ভক্তি গীতি গাইতেন, পরে সব ছেড়ে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন হন। এই উদ্দেশ্যে তিনি কিছুদিন নির্জন বনে বাস করেন। পরে এক নিরিবিলি স্থানে এক ইবাদতগাহ নির্মাণ করে সেখানেই ধ্যানরত থাকতেন। অবশ্য শেষ জীবনে তিনি চলে যান পবিত্র মক্কা শরীফে। সেখানেই
তার অধ্যাত্ম জীবনের পরিসমাপ্তি ঘটে। এই মহিমান্বিত মাতাপুষির আলোকোজ্জ্বল জীবনের বিচিত্র পরিচয় ছড়িয়াছে মানুষের মনোলোকে। তার কিছু আলোক রশ্মি এখানে বিবৃত হলো। একদিন এক কে দুর্বল একদিন এক দুর্বল গাধার পিঠে মালপত্র তুলে দিয়ে তিনি চলেছেন চিরবঞ্জিত মক্কা মুআজ্জামায়। রাস্তায় গাধাটি মারা গেল। সঙ্গের লোকেরা তার মালপত্র বয়ে নিয়ে যেতে চাইল, তিনি রাজি হলেন না। অগত্যা তাকে ছেড়ে সবাই চলে গেল। আর তিনি হাত ওঠালেন আল্লাহ দরবারে, প্রভু গো, আপনি আপনার দাসীকে পবিত্র কাবার দিকে ডাক দিলেন, অথচ গাধাটিকে মেরে ফেলে তাকে এমন বেপাকে ফেললেন, কাজটি কি ঠিক হলো? আল্লাহ আল্লাহ তার অভিমান ক্ষুব্ধ হৃদয়ের প্রার্থনায় বিচলিত হয়ে মৃত গাধার প্রাণ ফিরিয়ে দিলেন। তার হজযাত্রায় আর বিঘ্ন ঘটল না। চিন্তা করো কত বড় আল্লাহর ওলি ছিলেন। 2 মক্কা শরীফের উপকণ্ঠে নির্জনে তিনি তার প্রভুর কাছে আবেদন জানালেন। তিনি তাকে দেখতে চান। আল্লাহ তাকে খবর দিলেন, তুমি কি চাও দুনিয়া ধ্বংস হোক আর তার দায়িত্ব তোমার ওপর পড়ুক? তুমি কি জানো না আমাকে দেখতে চেয়ে মুসা নবী আলাইহিস সালামের কি অবস্থা হয়েছিল? আমি তাকে বারবার বাধা দিয়েছিলাম, সে সরেনি। ফলে আমার নূরের কণা মাত্র প্রকাশ করায় তুর পর্বত জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তিনি দ্বিতীয়বার যখন হজ যাত্রায় যান, তখন কাবার অদূরে আল্লাহর ধ্যানে মগ্ন হন। হঠাৎ তিনি দেখেন খোদ কাবা তাকে স্বাগত জানাবার জন্য এগিয়ে আসছে। তখন তিনি বলেন, এই ঘর নিয়ে আমি কি করব? আমি ঘরের মালিককে চাই, কেননা ঘরের মালিক নিজেই বলেছেন যে আমার দিকে আর হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। অতএব কেবল কাবা নিয়ে আমি খুশি হতে পারি না। 4 ঠিক ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য একটি কাহিনী শোনা যায়, যা তাপসী রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহি এর মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে। মহাসাধক হযরত ইব্রাহিম আদহাম বলখী রাহমাতুল্লাহ চলেছেন মক্কা শরীফে এক ধাপ করে যান আর 2 রাকাত করে নফল নামাজ পড়েন। পায়ে হাঁটার বদলে হামাগুড়ি দিয়ে যেতে থাকেন। দারুণ কষ্টকর সেই হজযাত্রা। মক্কায় পৌঁছাতে তার সময় লেগে গেল 14 বছর। কিন্তু ওখানে গিয়ে দেখলেন কাবা শরীফ তার জায়গায় নেই, নাকি তার চোখ খারাপ তাই দেখতে পাচ্ছেন না। তার সংশয়, সন্দেহ, হতাশার উত্তরে একজন ফেরেশতা বললেন, না, চোখের দোষ নয়, আসলে এক বৃদ্ধাকে স্বাগত জানাবার জন্য কাবা ঘর সাময়িকভাবে স্থান ত্যাগ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মায়েরা, যদি শুনেন এই ভিডিওটা আপনারা ভালো করে খেয়াল করে দেখুন। আপনারা তো মায়ের জাত। যে মেয়ে ছেলেটার জন্য আল্লাহর কাবার ঘর আগিয়ে গেছিল, আপনারাও মনে করলে আল্লাহর ইবাদত যদি করেন, এই রাবিয়া বাসরী রহমত হুজুরের জীবনটা যদি আপনারা শোনেন, তো ইনশাআল্লাহ আপনারা আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। কে সে চিৎকার করে কেঁদে উঠলেন। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি
আর তখন লাঠিতে ভর দিয়ে সেখানে উপস্থিত হয়েছেন হযরত রাবিয়া বাশরি রহমাতুল্লাহ আলাইহি। পবিত্র কাবা ঘরও ফিরে এসেছে আপন জায়গায়। হযরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বললেন, পৃথিবীতে আপনি এক নজির স্থাপন করলেন। হযরত রাবিয়া বাশরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি তো পথে নামাজ পড়তে পড়তে 14 বছর লাগিয়ে দিলেন, আর আমি দিব্যি হেসে খেলে এখানে এসে হাজির হয়েছি। নজির স্থাপন করলো কে, আমি না আপনি? সুবহানাল্লাহ, আল্লাহর কথা দেখুন। হ্যাঁ, আল্লাহর প্রিয়জনদের এ রহস্যময় সংলাপে অর্থ একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর উদ্দেশ্যে তাপসী রাবিয়া বাশরি রহমাতুল্লাহ এর প্রার্থনা কোনো ত্রুটি বিচ্যুতির কারণে আল্লাহ যদি তার হজ কবুল না করেন, তাহলে সেটি তার পক্ষে চরম বিপদ স্বরূপ। সেই বিপদের পুণ্য অর্জনের সৌভাগ্য যেন তার হয়। অতঃপর হজ সম্পূর্ণ করে তিনি বসরায় ফিরে আসেন। পরবর্তী 1 বছর গভীর সাধনায় মগ্ন থেকে আবার হজের ইচ্ছা করেন। মনে মনে ঠিক করেন, গতবার কাবা তাকে সম্মান জানিয়েছে, এবার তিনি তাকে সম্মান জানাবেন। পরবর্তী ঘটনা বর্ণনা করেছেন হযরত ফরমাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, এবার বসরায় এক বনাঞ্চল থেকে হামাগুড়ি দিয়ে তিনি হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর দীর্ঘ 7 বছর কৃচ্ছ সাধনার পর আরাফাত ময়দানে পৌঁছালেন। তখন এক দৈববাণী হয়, তুমি যদি চাও তবে তোমার কৃচ্ছ সাধনার পুরস্কার স্বরূপ আমি এখনই আমার নূরের এক ঝলক দেখাই। হযরত রাবিয়া বাশরি রহমাতুল্লাহ বললেন, না প্রভু, আমি নূরের তাজাল্লি দেখার যোগ্য নই। আমি দরিদ্র চাই আসমানি তরঙ্গায়িত হয়। অবশ্য যদি ওই প্রেমিক ও আমার মধ্যে এক চুলো ব্যবধান না থাকে, তবে সে কথা আলাদা। আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা ছিল, একটি ঘটনার বিবরণ থেকে তাই স্পষ্ট হয়। একদিন 2 দরবেশ এলেন তার সঙ্গে দেখা করতে। দুজনেই ক্ষুধার্ত, কিন্তু ঘরে মাত্র 2খানা রুটি। হযরত রাবিয়া বাশরি রহমাতুল্লাহ তাই এনে দিলেন। অতিথিদের সামনে ঠিক তখনই দরজায় এক ভিক্ষুক, সেও কিছু খেতে চায়। তাপসীরা রুটি 2খানা তুলে এনে তাকে দিলেন। ভিক্ষুককে বলা বাহুল্য, এতে অতিথিরা অসন্তুষ্ট হলেন। কিন্তু কিছুক্ষণ পরে অন্য বাড়ির এক দাসী এক গোছা রুটি ও মাংস গোস্ত এনে রাবিয়া বাশরি রহমাতুল্লাহ আলাইহিকে দিলেন। তিনি গুনে দেখলেন রুটি রয়েছে 18খানা। দাসীকে বললেন, তোমার ভুল হয়েছে, উনি অন্য কারোর জন্য রুটি পাঠিয়েছেন, আমার জন্য নয়। দাসী বলল, না, আমার ভুল হয়নি, এগুলো আপনার জন্যই। কিন্তু রাবিয়া বাশরি রহমাতুল্লাহ তা মানলেন না। রুটি ফিরিয়ে দিলেন। যে গৃহকর্মী রুটি দিয়েছিলেন, তিনি দাসীর মুখে বিবরণ শুনে আরো 2খানি রুটি দিয়ে আবারও তাকে পাঠালেন। এবারে রুটির সংখ্যা 20, আর আপত্তি উঠল না। প্রসন্ন চিত্তে হযরত রাবিয়া বাশরি রহমাতুল্লাহ অতিথিদের আপ্যায়িত করলেন। তার এই আচরণের রহস্য কোথায়? অতিথিরা কৌতূহলী হয়ে উঠলেন। রহস্য উদ্ঘাটন করে তিনি জানালেন,
মাত্র দুখানা রুটিতে দুজন দরবেশের হতো না, ওই জন্য তিনি বড় অস্বস্তিতে ছিলেন। হয়তো আল্লাহ তার অন্তরের অস্বস্তি উপলব্ধি করে ওই ভিক্ষুককে পাঠান, আর তিনি রুটি দুখানা তাকে দান করেন। একটি দানের বদলে আল্লাহ 10 গুণ দেন। আল্লাহর এই প্রতিশ্রুতির ওপর অবিচল আস্থা রেখে অতিথি ও আপ্যায়নের পুরো দায়িত্ব তিনি আল্লাহর ওপরই ন্যস্ত করেন। দাসী যখন প্রথমে 18 খানা রুটি এনে দিল, তখন তিনি বুঝলেন তার রুটি তার জন্য নয়, কেননা তিনি যখন দুনিয়া 2 খানা রুটি দিয়েছেন, তখন তিনি পাবেন তার 10 গুণ, অর্থাৎ 10 দুগুণে 20 খানা। তাই তখন তা গ্রহণ করলেন নিশ্চিন্তে। বিষয় বিমূঢ় দরবেশ অতিথিরা নির্বাক হয়ে গেলেন। 6 প্রিয়জনের রক্ষণাবেক্ষণে আল্লাহ অতন্দ্র প্রহরী। একদিন এক চোর এলো তাপসী রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে। আল্লাহর ধ্যান করতে করতে তিনি তখন তন্দ্রাতুর। চোর তার চাদরখানা তুলে নিয়ে চম্পট দেয় আর কি, কিন্তু আশ্চর্য, বহু চেষ্টা করেও সে ঘরের দরজা খুঁজে পায় না। তখন ঘরের কোণ থেকে এক অদৃশ্য কণ্ঠ বেজে ওঠে, কার ঘরে তুই ঢুকেছিস? হতভাগা গৃহকর্ত্রী আমাকে গত 1 বৎসর ধরে তার ঘরের পাহারায় নিযুক্ত রেখেছেন। তিনি যদিও তন্দ্রাচ্ছন্ন, তার প্রহরী কিন্তু জাগ্রত। এখানে কোনো কিছু চুরি করা সম্ভব নয়। আওয়াজ শুনে চোর চমকে ওঠে, হাত থেকে চাদর ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুঁজে পায়। তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। 7 হযরত রান্নার সময় দেখা গেল পেঁয়াজি নেই। পরিচারিকার ইচ্ছা করো প্রতিবেশীর কাছ থেকে ধার করে আনে, কিন্তু বিগত 40 বছর ধরে সাধু রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ ছাড়া আর কারোর কাছে তিনি কিছু প্রত্যাশা করবেন না। অতএব তার নির্দেশে পেঁয়াজ ছাড়াই রান্না হোক, কিন্তু তা আর করতে হলো না। একটা কাকা কোথা থেকে কয়েকটা পেঁয়াজ এনে ফেলে দিল। পরিচারিকা খুশি, কিন্তু হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ আলাইহি তরকারি ছাড়াই রুটি খেলেন, কারণ পেঁয়াজ সম্বন্ধে তিনি সন্দেহমুক্ত হতে পারেননি। দেখুন, আল্লাহর ওলিদের হতে গেলে এই সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। 8 হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ গভীর অরণ্যে ধ্যান মগ্না। বনের পশুরা এসে তার চারপাশে ঘিরে দাঁড়ায়। আজও তারা ঘিরে রয়েছে। তাকে হঠাৎ দেখা গেল। পশুরা যেদিকে পারল দৌড়ে পালিয়ে গেল, কারণ ওখানে তখন এসে পড়েছেন সাধকুল তিলক হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ। তাকে দেখে বনের প্রাণীরা পালিয়ে গেল। তিনি তাপসীকে এর কারণ জিজ্ঞেস করলেন। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ তাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনি আজ কি খেয়েছেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ জবাব দেন, গোশত ও রুটি। তাপসী বললেন, তবে আর কি? আপনি যাদের গোশত খেয়েছেন তারা আপনার ভয়ে ছুটে পালাবে বই কি। অন্য একদিন হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহ এসেছেন।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। তিনি তখন কাঁদছেন, প্রবল কান্না। রাবিয়া বসরি রাহমাতুল্লাহ বলেন, এই কান্না যদি কৃত্রিম হয় খুব ভালো কথা, কিন্তু যদি কৃত্রিমতা থাকে তাহলে কান্নার অতলে আপনাকে হারিয়ে যেতে হবে, হারিয়ে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাপসের কথায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আহত হলেন, কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। আর একদিন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ ফোরাত নদী করে রতা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ গিয়ে সেখানে উপস্থিত হলেন। তাপসের ধ্যান ভাঙলে দুজনের মধ্যে কিছু কথাবার্তা হলো। এক সময় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ নদীর পানির ওপর তার নামাজ বিছিয়ে বললেন, এসো নামাজ পড়ি। তাপসী বললেন, হযরত, এটা যদি আপনার লোক দেখানো হয় তো খুব ভালো কথা, আর তা যদি না হয় তাহলে আসুন আমরা শূন্যে নামাজ পড়ি। এই বলে তিনি শূন্যে তার নামাজ পেতে দিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ মনে মনে নিজেকে অতি ক্ষুদ্র মনে করলেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ তার অবস্থা অনুধাবন করে বললেন, হযরত, আপনি যা দেখালেন তা এমন কিছু নয়, সামান্য মাছ তা পারে, আর আমি যা করে দেখালাম তাও তুচ্ছ, মাছিও তা পারে। আসল কার কিন্তু এর অনেক উপরে। সুবহানাল্লাহ। দেখেছেন, এত বড় কারামত দেখানোর পরেও বলছে এসব তুচ্ছ। তার সম্বন্ধে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি